খামার করবেন এই ধরনের ভুল কখনো করবেন না, যে ভুল করলে আপনার অনেক টাকা ব্যয় হবে। তিস্তাবর্তী একটা অঞ্চল, এখানে দেখেন কত কষ্ট ভাবে গরুগুলো পালন করে। আছে বিদেশ যাবেন কেন? না, বিদেশ আর এখন যাবো না। বিদেশ যাবেন না? এই গরু খামার দিয়েই মনে করেন আমি সফলতা। যে মুখাটা রয়েছে কোফা বা মুখা যেটা রয়েছে সেটা সহজে খোলা যায় এবং লাগানো যায়। হ্যাঁ, এটা অতি সহজে হাত কেটে যাবে। ঠিক আছে, প্লাস দিয়ে খুলতে হয়। প্লাস দিয়ে খুলতে হয়, স্যালাইডেজ দিয়ে টাইট দেখেন। যখন আমরা বেশি বার করব না, যাতে দড়ি রশিটা আপনারা লাগাইতে পারেন, এটা বসিয়ে দিলাম। উপরেতে আপনার অনেক টাকা ব্যয়বহুল হয়ে যাবে। এই যে সামনে জায়গা রাখছি, নতুন করে ঘর দিবেন 9 থেকে 10 ফিটের টিনের, 9 ফিট অথবা 10 ফিটের টিনের ঘর দিবেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় খামারি ভাই বোনেরা, আপনারা যারা গরু পালন করেন কিংবা করতে চাচ্ছেন, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের কাজে আসবে। আজকে একটি প্রান্তিক খামারির বাড়িতে গরু পালনের জন্য একটি খামার শিটের কাজ শুরু করা হলো। তো দর্শক, আপনারা আবদ্ধভাবে এবং খোলামেলা নোংরাভাবে গরু পালন আর করবেন না। নোংরাভাবে আবদ্ধভাবে যখন গরু পালন করেন, এখন বর্ষাকাল আর বিভিন্ন ধরনের রোগবালাই ছড়াবে, বৃষ্টি কাদা মাটি এগুলো আপনার গরুর অনেক ক্ষতি করবে। তো দর্শক, এই বাড়িতে আমরা কাজ ধরেছি, ওনার ছেলেকে বিদেশে পাঠানোর কথা ছিল, তো বিদেশে অবশেষে পাঠাবেন না। তো বাড়ি থেকেই আপনিও অনেক টাকা ইনকাম করতে পারেন যদি আপনি মেধা খাটাতে পারেন, আপনি পরিশ্রম করতে জানেন, গরু পালন করতে জানেন সঠিকভাবে, তাহলে আপনিও এখান থেকে ইনকাম করতে পারবেন। তো দর্শক, খামার করতে হলে যেই ভুলগুলো করা যাবে না প্রথম অবস্থায়, তো এনার বাড়িতে কিন্তু 8 ফিট টিনের ঘর দেওয়া হয়েছে, সেই ভুলের কারণে জায়গা কুচকাচ হয়েছে। তো আপনার যখন 9 ফিট অথবা 10 ফিট টিনের ঘর দিবেন, দেখবেন যে সামনের দিকে যাতায়াত করার জন্য জায়গা থাকবে এবং পানির ছিদ্রগুলো সামনের দিকে দেওয়া যাবে, পিছনের দিকে না দিয়ে সামনেও দেওয়া যাবে। তো পিছনে অনেক জায়গা থাকবে। অবশ্যই 9 ফিট আর 10 ফিট টিনের চালের ঘর দিবেন। আর বোতল ব্যবহার করবেন, বোতলে অনেক সুবিধা, খুলতেও সুবিধা, লাগাইতেও সুবিধা। বোতল ব্যবহার করার অনেক নিয়ম রয়েছে। আবার দেখবেন যে পাইপ ব্যবহার করলে আরএফএল পাইপগুলো ওটা স্যালাইজ দিয়ে টাইট দিতে হয়, স্যালাইজ দিয়ে খুলতে হয়, না হলে কিন্তু পানি চোয়। তো এই ধরনের ভুলগুলো করবেন না, যে ভুলগুলো করলে আপনার খামারে অনেক ক্ষতি হবে আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। এবং পূর্ণাঙ্গ ফুল ফিনিশিং যখন হয়ে যাবে ঘরটা, তখন আপনাদেরকে ওই পর্বেও তো আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আজকে আমরা কাজগুলো ধরছি, সেই কাজের ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে চলুন আমরা দেখে আসি। দেখেন কত কষ্ট ভাবে গরুগুলো পালন করে। এখানে দেখুন আবদ্ধভাবে গরু পালন করে, এই ঘরটার ভিতরে গরু রাখছে। তো এখন মশা মাছির দিন, মশা মাছি অত্যাচার করে এবং বিভিন্ন রোগবালাই হয় গরুর। দর্শক, আজকে আমরা কাজের উদ্বোধন করলাম। এই বাড়ির মুরব্বী উনি কাজের প্রথম মশলা দিচ্ছেন। তো প্রথমে আমরা একটা 10 দিছি, যেহেতু গ্রাম অঞ্চল, কম টাকার বাজারের মধ্যে এরকমভাবে ঘরগুলো চুরি করা হচ্ছে। তো প্রথমে 10 দিয়ে তারপরে আমরা 5 ইঞ্চি দিব মেঝে পর্যন্ত। মেঝে পর্যন্ত দেওয়ার পরে তারপরে 3 ইঞ্চি গাঁথনিগুলো দিচ্ছি। দর্শক, একটা 10 দেওয়ার পরে তারপরে আমরা 5 ইঞ্চি গাঁথনি দিছি, এবং 5 ইঞ্চি গাঁথনির পরে যেটা আমরা 3 ইঞ্চি গাঁথনি বলি, সেটা কিন্তু দিয়ে নিচ্ছি 5 লাইন। ঠিক আছে, দেখেন কাজগুলো করা হয়েছে। তো ভিতরে আমরা চারির কাজগুলো ধরবো। আপনারা যারা গরু পালন করেন কিংবা করতে চাচ্ছেন, তো গরুর পালন করলেই হবে না, আপনার প্রয়োজন হবে শুধু গরুর জন্য একটি খামার শীট পরিপূর্ণ। যে আপনারা সঠিকভাবে একটা ঘর তৈরি করতে পারেন খামার, তাহলে আপনার গরু পালন করে লাভবান হতে পারবেন। আর যে ভুলগুলো করা যাবে না, যে ভুলের কারণে আপনার খামারে অনেক ক্ষতি হবে, আমরা ছোট হোক আর বড় হোক, যে খামারই দেই না কেন, অবশ্যই পরিমাণ মতো যে জায়গাগুলো লাগবে সে বিষয়ে জানতে হবে, কিভাবে তৈরি করতে হবে। যেমন গরুর খাদ্য দেওয়ার যে চারিটা আমরা চারি বলি, সেটা যদি ভালো না হয় তাহলে গরুর খামার করে কোনোই লাভ নাই, তাহলে খামার করার দরকার নাই। তো আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা খামার করবেন। খামার করলে আপনাদের ঘরটা ভালো হবে, এবং সেই খামারের উদ্দেশ্যটা আপনাদেরকে তথ্যগুলো দিব, অবশ্যই আর সাথে থাকবেন। তো এই যে দেখেন সামনে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে আমরা দিছি 5 ইঞ্চি গাঁথনি, এখানে দেওয়া আছে 9টা লাইন দিতে হবে, না হলে আপনার এই যে একটা ইট, এই যে 9টা ইট দিছি, একটা ইট থাকবে বেশি। আমরা সামনের দিকে দেবো 8টা, যে সাইডে গরু দাঁড়ায় থাকবে এই পাশে দেবো 8টা, আর এখানে দেবো একটা বেশি, কেননা খাদ্য দেওয়ার সাথে সাথে ওই পাশে না ফালাইয়া দেয়। আর একটা বিষয় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনারা খামার করবেন এই ধরনের ভুল কখনো করবেন না, যে ভুল করলে আপনার অনেক টাকা ব্যয়বহুল হবে। কয়েল ফুরাইতে আপনার অনেক টাকা ব্যয়বহুল হয়ে যাবে। এই যে সামনে জায়গা রাখছি মশারি দেওয়ার, মশারি দেওয়ার। হ্যাঁ,
আপনারা গরুর খামার যদি করেন, নতুন করে ঘর দিবেন 9 থেকে 10 ফিটের টিনের, 9 ফিট অথবা 10 ফিটের টিনের ঘর দিবেন, তাহলে আপনার জায়গা থাকবে বেশি। এখান দিয়ে আমরা চলাচল করার জন্য জায়গাটা দিতে পারতাম। যেহেতু 8 ফিটের টিনের ঘর, দেশি গরু পালন করা হবে, যার যেরকম অ্যাবিলিটি আছে সেভাবেই খামার করে। তো এনাদের এই জায়গাটা ছোট রাখা হয়েছে যাতে মৌসুমিটা ফালানো যায়। আর বড় থাকলে, জায়গাটা বেশি থাকলে এখান দিয়ে আমরা 2 ফিটের মতো জায়গা রাখতাম হাঁটাচলা করার জন্য। পানির লাইনটাও এই পাশে দিতাম, এই যে খাদ্যর পানিটা যে এই পাশে দিতাম, এখন দিতে হচ্ছে এই পাশে, কারণ এই পাশে বোতল দিয়ে দিব। আর আপনারা আরএফএল পাইপ ব্যবহার করবেন না। তো যারা ব্যবহার করে দেখা যায় টাইট দিতে সেলাই লাগে, আবার খুলতেও সেলাই লাগে, না হলে পানি চোয়ায়। আর আমরা দিয়ে দিচ্ছি বোতল, এই যে এই ধরনের বোতলগুলো আপনাদের দেখাচ্ছি। এই যে এরকম ধরনের বোতলগুলো আপনারা নেবেন। এই বোতলগুলো বিনা পয়সায় পাওয়া যায়, বিনা খরচে আপনারা বোতল ব্যবহার করবেন নিশ্চিন্তায়। অনেকে বলে যে বোতলের সমস্যা হয়, সমস্যা হবে যদি আপনারা সঠিকভাবে না বসাইতে পারেন। বোতল বসানোর নিয়ম হচ্ছে আপনারা প্লাস্টার করবেন, একদম বোতল সহ একসাথে একজাস্ট থাকবে প্লাস্টারের সাথে, তাহলে বোতল কখনো গরু পাড়াও দিতে পারবে না, কামড়াতেও পারবে না, শুধু খোলার জন্য। তো বোতল ব্যবহার করে অনেক সুবিধা আছে, তো বোতল ব্যবহার করতে পারেন। আর আমরা এখন কাজটা করব, এখানে দিচ্ছি কয় লাইন, আপনার সাথে থাকবেন। কয় ফিট পরে ভরে দিচ্ছি চারিটা, যেহেতু জায়গা কম। এই দিকের পার্টিশনটা কতটুকু ইয়ে ধরতে হবে? এদিকে দেওয়া আছে আমাদের 25 ইঞ্চির মতো আর কি, মানে 24 ইঞ্চি। 24 ইঞ্চির মধ্যে 1 ইঞ্চি প্লাস্টার করা হবে, 23 ইঞ্চি টিকবে। ঠিক আছে, জায়গা থাকলে হয়তো আর আচ্ছা, দূরত্ব দেওয়া আছে 25 ইঞ্চি। হ্যাঁ, আর 25 একটা যে ইঞ্চি। চারি হবে, এই চারি থেকে এই চারি দূরত্ব কতটুকু হবে? এই চারির দূরত্বটা আমরা দেখাচ্ছি। এটা দেওয়া হবে 26 ইঞ্চির মতো। এই পাশে একটু বেশি দিতে হবে। 26 ইঞ্চি। হ্যাঁ, আর এই পাশে একটু কম দিতে হবে, কারণ এই জায়গায় গরু দাঁড়ায় যদি ওইদিকে জায়গা বেশি দেন তাহলে ওইদিকে কি মাথা দিয়ে খাবে? তাহলে কাছাকাছি এই পাশটা একটু কম দিবেন, এই পাশটা বেশি দিবেন, আপনার জায়গা বুঝে। এখানে জায়গা যেহেতু কম আছে উনার, এই হিসাবে আমরা দেশি গরু পালন করবে, তাই এই কারণে আমরা 26 ইঞ্চি দিচ্ছি, ভিতরটা দিবে 25 ইঞ্চি। তাহলে জিনিসটা স্কোয়ার হলো না। আর অবশ্যই যে আমরা ভিতরে কাজটা যে করবো এটা গুরুত্বপূর্ণ, এটা ফিনিশিংটা ভালোভাবে দিতে হবে, না হলে আপনার গরুর খাদ্যটা খাইতে পারবে না, কোনায় কোনায় ভরে থাকবে। আমরা রাউন্ড করে কাজটা গুলো করবো। তো এই ঘরের A to Z তথ্য অবশ্যই ফিনিশিং এর দিনে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর কিভাবে তৈরি করতেছি দেখুন সাথে। সুপ্রিয় দর্শক, ভিডিওটি অনেক লং হওয়ার কারণে আমরা দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা গরুর খাদ্যর যে পাত্রটা মানে চারিটা তৈরি করবেন, যে ভুলগুলো করা যাবে না, কিভাবে করলে আপনাদের খামার ভালো হবে, গরুর খাদ্যগুলো গরু খাইতে সুবিধা হবে। তো এই বিষয়ে আমরা দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।